জন্য আমি 2 ঘন্টা শপিং মলে দাঁড়াইছিলাম। আমি তোমাকে মেসেজ করছিলাম যে আমি আসতে পারবো না। কোথায় মেসেজ করেছো? কোন ট্রাফিক জ্যামে তোমার মেসেজ আটকে গিয়েছিল যে আমার পর্যন্ত পৌঁছাতে পারলো না? তোমার কি আমাকে পাগল মনে হয় যে তোমার মেসেজ দেখার পরও আমি ওখানে বসে থাকবো দোকানদারি করতে? তোমার কাছে কি আমার কোনো গুরুত্ব নাই? তোমার কাছে তো গুরুত্ব শুধু তোমার এই রাজনীতি, তোমার ছোট ভাইরা আর ওদের সাথে বড় ভাইগিরি করো। লিনসা, তুমি কিন্তু শুধু শুধু নিজেকে ছোট করে ভাবছো। শুধু শুধু কতদিন বলছি তোমাকে আমার বাবার সাথে দেখা করতে? তোমার কাছে সেটার সময়ও না। তুমি ইলেকশন নিয়ে আমার কথাটা একটু বোঝো। আর দেখতে হবে না সাগর, যথেষ্ট দেখে ফেলছি। সবই আসলে আমার কপাল। তোমার লিনসা, আচ্ছা, আমাকে ইংলিশ শাড়িতে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। তোমার পছন্দের রং কি? আজ তুমি জানো না, জানি, কিন্তু তাও বলো। আমার পছন্দের রং নীল, ঠিক ওই আকাশটার মতো। ইচ্ছে করে ওই নীল আকাশে তোমাকে নিয়ে হারিয়ে যাবো। কি রে, কিসের গন্ধ? গন্ধ না মা, ঘ্রাণ। এটা হচ্ছে শুটকির ঘ্রাণ। তুই শুটকি খাওয়া শিখলি কবে থেকে? আর বলো না মা, সাগরটা ক্যাম্পাসে শুটকি খেয়ে খেয়ে অভ্যাস করে ফেলে। সাগরের জন্য একটু রান্না শিখছি। আচ্ছা লিনসা, মায়ের সামনে বয়ফ্রেন্ডের নাম এরকম বারবার বলতে তোর লজ্জা লাগে না? সরি ম্যাম, একদম লাগে। নির্লজ্জ বেহায়া। তোমার পছন্দের শুটকি আমি নিজের হাতে রান্না করছি। আমি এখনই আমি তোমাকে খাওয়াবো। লোকজন দেখি কি ভাববে বলবো। নাও, খা করো। তোমার বাইক বের কর। বাইক বের করো? তোমাকে জড়িয়ে ধরে বাতাস খেতে খেতে যাও। লিনসা, ওঠো, বাসে চলে আসছে। আমার না যেতে ইচ্ছা হচ্ছে, মনে হচ্ছে এখানে তোমার সাথে থেকে যাই। লোকজন এই যে তোমার মেয়ে এসছে, কথা বলো ওর সাথে। লিনসা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি একটা ছেলেকে পছন্দ করো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তোমার পছন্দের ছেলেকে আমাদের সঙ্গে কখন পরিচয় করিয়ে দিচ্ছ? সাগরকে নিয়ে আয়, আমরা কথা বলি। সাগর অনেক ভালো ছেলে, দেখো তোমাদের সাগরকে অনেক ভালো লাগবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব সাগরকে কল দিয়ে বলবো বাসায় আসতে। ঠিক আছে। হ্যালো, ঘুমাই যাও। তাহলে কাল আসবে বাবার সাথে দেখা করতে। মানে কি? মানে বাবা তোমাকে ডেকেছে। কি বলো? বিয়ে করতে হলে বাবার সাথে দেখা করবা না? আচ্ছা জান, কালকে আমরা এটা নিয়ে কথা বলি। হ্যাঁ, ওকে। যেভাবে হোক সাগরে ঠেকাইতে হবে। কোনোভাবে ওকে সভাপতি হইতে দেওয়া যাবে না। সাগর নাকি বিয়ে করতেছে। গরু, এটা ভালো কথা। তুমি কেন যেতে চাচ্ছ না? দেখো, আমি কোনো ডিসিশন নিতে পারতেছি না। সামনে আমার ইলেকশন, এর মধ্যে কিভাবে বিয়ে শাদী করবো বলো? তুমি একবার বাবার সাথে কথা বলো, ইলেকশন শেষ হওয়ার পর আমরা বিয়ে করবো। কি? থাক, আমি বুঝে গেছি। তোমার বিয়ে করা লাগবে, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। আরে কই যাও? সারাক্ষণ খালি রাগ করো অবুঝ পাখির মতো। মানে কথায় কথায় রাগ করো। এটা রাগ? তোমার এটাকে রাগ মনে হয়? আচ্ছা বাবা, আমি যাবো, তোমার বাবার সাথে গিয়ে কথা বলবো। খুশি? মনে হচ্ছে আপনি আমাকে দয়া করতেছেন। আপনার কোথাও যেতে হবে, কিচ্ছু করতে হবে না, আপনি থাকেন আপনার মতো। সাগর, একটু শোনো। ভাই, শুনলাম তুমি নাকি বিয়ে করতেছো। বিয়ে করলে কিন্তু তুমি কোনো পথ পাবা না। জানো আমি তোমার অসম্ভব পছন্দ। আমি তোমার আমার সাথে চাই। অবশ্যই ভাই। সাগর, না, বিয়েটা করে ফেল। রাজনীতিতে আসলে তোমাকে মানায় না। তোমার বিয়েতে যত রকমের হেল্প লাগে, খরচ লাগে, সব আমি করবো। বরযাত্রী আমার খরচে যাবে। এসব পট পটবি না, তোমাকে দিয়ে হবে না। আর কিছু বলবো তুমি? না, আর কিছু বলবো না, যা বলার তো বলছি, কিন্তু তুমি কথাটা ভাইবে দেখো। কি করো মাথা? এই ক্যাম্পাসে তোর যে জনপ্রিয়, তুই দাঁড়ালেই পাস করবি, কিন্তু যদি বিয়েটা করিস তাহলে কিন্তু দল থেকে তোকে ম্যান্ডেট দিবে না। তুই বল আমার কি করা উচিত? তোকে আমাদের দল। কি ব্যাপার লিনসা, তোমার এই ছেলে কোথায়? কখন আসবে? এই তো বাবা চলে আসবে। আমার তো দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না? আমার কাজ আছে তো। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আল্লাহ জানে। কি রে, কেমন বেয়াদব ছেলে রে বাবা। তোর বাবা 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে। এরকম একটা বেয়াদব ছেলে আমার মেয়ের জামাই না। 3 ঘন্টা হয়ে গেল, তার কোনো খবর নেই। রেসপন্সিবল একটা ছেলে। হ্যাঁ, ওই ছেলেকে তুমি ভালোবাসো? ও তো তোমাকে কেয়ারই করছে। ও যদি না আসে তাহলে তোমার মায়ের পছন্দ করার পাত্রকেই তোমার বিয়ে করতে হবে। তুমি এটা কেন করলা? কেন আসলে তুমি? তোমার জন্য আমার বাবা 3 ঘন্টা ওয়েট করছে। লিনসা, আমি সরি, আমি আসলে পারবো না। পারবা না মানে কি? কি বলতে চাও তুমি? লিনসা, এই মুহূর্তে আমি বিয়েটা করতে পারবো না। কেন? এখন বিয়ে করলে আমি ইলেকশনে দাঁড়াতে পারবো না। তার মানে তুমি আমাকে ভালোবাসো? লিনসা, আমি সেই কথা তোমাকে বলি নাই। বলার কি বাকি রাখ? আমার চাইতে তোমার রাজনীতি তোমার কাছে বড়। দুইটাকে একসাথে কেন মিশাইতেছো? রাজনীতি আমার আদর্শ, আমার নীতি, মানুষের জন্য কিছু করা। মানুষের জন্য করতে পারবা, তোমার ভালোবাসার জন্য কিছু করতে পারবা না? একটু ওয়েট করো আমার জন্য, একটু অপেক্ষা করো। আমি যা বুঝার বুঝে গিয়েছি। তোমার রাজনীতির কাছে আমার কোনো মূল্য নাই। তোমাকে ভালোবাসা আমি কি পেয়েছি? শুধু কষ্ট আর দুঃখ। मेरी बातों का हर
মাশাআল্লাহ ভালোই। ভাইজান আপনি যদি অনুমতি দেন ছেলে আনতে পড়া আরে আপনি কেডা? আপনি ভিতরে যেতেছেন কি? আপনি কে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না লিনসা, প্লিজ বিয়েটা করো না। ভাই আপনি আমাদের ছেড়ে যায়েন না। দেখ কামাল, আমি তো অনেক চেষ্টা করছি লিনসাকে ছাড়া থাকতে। দেখ আমি ওটা সত্যি সত্যি খুব ভালোবাসি, আমি ওটা ছাড়া থাকতে পারবো না। আপনি চলে গেলে আমাদের কি হবে ভাই? আকরাম দাঁড়াবে আমার জায়গায়। আমি কি করবো? দেখ আমি একটা ডিসিশন নিছি যে আমার জায়গায় তুই দাঁড়া। তোর জায়গায় আমি পারবো এটা? আমি পারলে তুই কেন পারবি না? হ্যাঁ, নিয়েছে তোর সাগর তো সইরা দাঁড়াইছে, সাগর সরে দাঁড়াইছে, ভালোবাসার প্রেশার সহ্য করতে পারলো না বেঁচে। ওরা তো আকরাম মেরে দাঁড় করাইছে। যেখানে সাগরে সরাই দিছি সেখানে আকরাম কি দিলে উড়ে যাবে। সাগরের সাথে লিনসা আক্তারের শুভ বিবাহ আসবি না? থাকলে বলো বাবা কবুল। এই যে ভাবি, শুধুমাত্র আপনার কারণে ওরা এই কাজটা করতে পারলো। ভাই ওই রাকিব যদি সভাপতি হয় ভাই, আমাদের কুত্তার মতো মারে ফেলাবো ভাই। ভাই আপনাকে সভাপতি হইতে হবে ভাই, আপনাকে ইলেকশনে দাঁড়াইতে হইব ভাই। আপনি যদি সভাপতি হন তাহলে আমরা আকরাম আক্তার বিচার পাবো। আকরাম আক্তার বিচার চাই। সাগরের সাথে তোর বিয়েটা তোর ভাগ্যে নেই মা। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়েটা দিয়ে দিতে। তুই প্লিজ না করিস না। তোমরা যা বলবে আমি তাতেই রাজি। আপনারা কোনো পাল্টা হামলা চালাননি? না আমরা কোনো কিছু করিনি। আমরা চেয়েছি যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে নির্বাচনটা হয়। কামাল বল। না না কিচ্ছু করবি না, ইনশাল্লাহ আমরা জিতবো। ঠিক আছে, ছাত্ররা আমগো পক্ষে আছে। এখনো রেডি হয়নি? আমি জানতাম তুমি পারবা। এবার দলের ম্যান্ডেট অনুযায়ী কাজ করো। আসো মিয়া। আমিও তোমাকে ছাড়া থাকতে পারলাম না। লিনসা